হ্যালো বন্ধুরা, গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা, পজিটিভ থাকুন সব সময়ের জন্য। আজকের টপিক থাকছে অবশেষে সৌভাগ্য ফিরছে। এবার দুজনেই রেডি, সব বাধা কাটিয়ে ফিরছেন তিনি। চলুন দেখি কি আসছে। সৌভাগ্য ফিরছে, অবশেষে সৌভাগ্য ফিরছে, সব বাধা কাটিয়ে। না, এবার দুজনেই রেডি, সব বাধা কাটিয়ে ফিরছেন তিনি। তো কি কি বাধা ছিল, কেন নো কন্টাক্ট আপনারা, কেন আপনাদের সঙ্গে যোগাযোগ নেই 2 বছর, 4 বছর, 3 বছর, 2.5 বছর, 6 মাস, 1 বছর। আচ্ছা, কেউ কেউ টুকটাক কথাবার্তা চলছে কারো কারোর মধ্যে, কারো কারো পুরো নো কন্টাক্ট আছেন। একটা পড়লো লাভ দিয়ে, তাই নিলাম। দেখবো অবশেষে সৌভাগ্য ফিরছে, সব বাধা কাটিয়ে ফিরছেন তিনি। আপনার সাথে এখন সেলিব্রেশন করতে চাইছেন। দেখুন, থার্ড পার্টি থেকে বেরিয়েছে। থার্ড পার্টি, থার্ড পার্টি ছিল তো, থার্ড, হ্যাঁ বলতো, 3 of Wands, 3 of Cups। আচ্ছা, এখন আপনার সাথে কিন্তু আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। বিয়ের প্রস্তাব বা যে লাইফটা একসাথে থাকার একটা সিদ্ধান্ত উনি নিচ্ছেন। দ্য টাওয়ার কার্ড এসছে। অনেক থার্ড পার্টির দ্বারা ওনার ক্ষয়ক্ষতি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অর্থক্ষতি, বিজনেস লস, চাকরি চলে যাওয়া, রিলেটিভের মধ্যে কেউ মারা যাওয়া, এগুলোকে ইন্ডিকেট করে। কিন্তু সেগুলোর পরে এবার হচ্ছে নিউ বিগিনিং। সবকিছুর পরে এটা হচ্ছে নিউ বিগিনিং। নিউ বিগিনিং হচ্ছে। মুন কার্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছে। দেখুন, একটা জায়গা থেকে বেরোলেই তো সঙ্গে সঙ্গে মানুষ আনন্দ হতে পারেন না। এখানে দা হাইরোভেট, উনি এমন কোনো কাজ করেন যেটা অ্যাডভাইজারের কাজ। সেটা কোর্টের জাজ হতে পারেন, বা উনি যে বিজনেসটা করেন, অর্ডার দিয়ে মানুষকে কাজ করান, বা কোনো এমন কোনো চাকরির সাথেও যুক্ত থাকতে পারেন, বস টাইপের উপরে হায়ার লেভেলে কাজ করেন, চাকরি করেন, যেখানে ওনার কথাই সবটা চলে। যাই হোক, এসছে যখন, দেখছি কি কি আসছে। এবার কিন্তু উনি চাইছেন একদম ফ্রেশ, নতুন করে শুরু করতে চাইছেন, নিউ বিগিনিং চাইছেন, রিইউনিয়ন চাইছেন। কারণ দেখুন, নিউ বিগিনিং কিন্তু উনি করতে চাইছেন। অর্থনৈতিকভাবে এখন ভালো পজিশনে রয়েছেন। এখানে টাওয়ারের কার্ড মানে সবকিছু শেষ হয়ে নতুন করে শুরু। যা করেছেন, আপনার সাথে থার্ড পার্টির কাছে গেছেন, গোপন করেছেন, যা যা করেছেন পাস্টে, সমস্ত লেট গো করে সরিয়ে দিয়ে পরিষ্কার একটা সম্পর্ক কিন্তু চাইছেন আপনার সাথে। বা আপনি পুরোনো কথা টানুন, বা সেটা রেস থাকা, ঝগড়া করা, এগুলো কিন্তু চাইছেন না। উনি যে আপনার সাথে একটা খারাপ ব্যবহার করেছেন, তার জন্য উনি রিগ্রেট ফিল করছেন এবং বুঝতে পারছেন যে উনি কতটা ভুল করেছেন। এখানে দেখা যাচ্ছে কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, রাজা রানী দুজনের কার্ড এসছে। এখানে
দ্য সান কার্ড ভীষণ পজিটিভ কার্ড। তিনি এখন মনে করছেন এতটা পজিটিভ, এতটা উনি মানে ইমোশন আপনার প্রতি, উনি এতটাই আপনার সাথে প্রচন্ড এনার্জেটিক একটা ফিলিং আপনার প্রতি হচ্ছে, আপনার পার্সনের হচ্ছে। উনি কিন্তু বেশ কিছুদিন ধরে হয়তো এটা চলছে ওনার মনের মধ্যে, কিন্তু উনি মনে করছেন উনি এগোবেন না আপনি এগোবেন আগে, এটা মনে করছেন। কিন্তু আপনি তো অনেক কিছু এগিয়ে করেছেন, আপনি কিন্তু এগিয়েছেন সব সময়, আপনি কিন্তু পেছাননি। এই জায়গাটায় উনি কিন্তু পিছিয়ে গেছিলেন, উনি কিন্তু থার্ড পার্টির কাছে গেছিলেন, যেহেতু আপনার সাথে খারাপ ব্যবহার যা করেছেন উনি করেছেন, আপনি কিন্তু করেননি। তো এখানে কিন্তু এবার দেখা যাচ্ছে আপনি যেগুলো রিজার্ভ করেন, যেগুলো পছন্দ করেন, যেগুলো আপনি ভালোবাসেন, সেই জায়গাটা উনি কিন্তু আপনাকে দেবেন। এটাই দেখতে পাচ্ছি যে সেইগুলোই কিন্তু উনি এবার দেবেন। কারণ দেখুন, এই যে কানেকশনটা, এই কানেকশনটা হতে পারে একটা ইউনিভার্সাল কানেকশন। কারণ দেখুন, এত সুন্দর করে আস্তে আস্তে দেখুন একটা বিয়ের কার্ড এসছে, এখানে রিউনিয়নের কার্ড এসছে, এখানে রাজা রানী দুজনের কার্ড এসছে, এখানে দেখুন সান কার্ড, এখানে দা হাইরোফেন্টের কার্ড, ওয়ার্ল্ডের কার্ড, ভীষণ পজিটিভ কার্ড। যে কার্ডগুলো এসছে উনি কিন্তু বোঝেন, দ্য চ্যারিয়ট, উনি কিন্তু রথে চড়ে আসছেন আপনার কাছে আপনাকে নিয়ে যেতে। এখানে উনি কিন্তু চাইছেন সব কিছু কাটিয়ে, দেখুন এসব প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি। উনি চাইছেন যে যাই হয়ে যাক, যাই আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যাক, উনি কিন্তু চাইছেন আপনাকে এখন কেয়ারিং করতে, বা আপনাকে আনকন্ডিশনাল একটা ভালোবাসা ফিল করছেন উনি, এবং মনে করছেন যে এই সম্পর্কটার মধ্যে একটা কিছু আছে। এটা কিন্তু একটা ইউনিভার্সাল একটা কানেকশন, এটা কিন্তু উনি বুঝতে পারছেন। আপনার পার্সন কিন্তু এখন প্রচন্ড একটা ইমোশন আপনার প্রতি কিন্তু মানে একটা অনুভব ফিল হচ্ছে, বা আপনার প্রতি যে একটা সৌন্দর্য, আপনি যে সুন্দরী বা সুন্দর যাই হন, ফিমেল মেল যেই হন আপনি, উনি কিন্তু বুঝতে পারছেন যে আপনি একটা খুব সুন্দর মনের মানুষ, বা আপনাকে দেখতেও হয়তো খুব সুন্দর, বা আপনার মধ্যে স্ট্রেংথ আছে, আপনার মধ্যে এক্সপিরিয়েন্স আছে, আপনি কিন্তু ভীষণ একজন পিওর একটা সোল আপনার মধ্যে রয়েছে। সেই জায়গাটা কিন্তু উনি বুঝতে পারছেন, যে উনি সেই জায়গাটা উনি নিজেও আসার চেষ্টা করছেন, কারণ ইউনিভার্স কিন্তু ওনাকে এই পজিশনটাতে নিয়ে আসবেন। হুম, এখানে যে সম্পর্কগুলো, যে সিচুয়েশনটা এসছে, দেখুন এখানে আবার এসছে কুইন অফ কাপস। ও এখন এতটা ইমোশনাল হয়ে রয়েছেন উনি, যে সেটা রাজা হন রানী হন যেই হন না কেন, প্রচন্ড পরিমাণে কিন্তু উনি ইমোশনাল হয়ে রয়েছেন। এই ইমোশনালটা উনি মানে পাচ্ছেন না। এখন বুঝতেই পাচ্ছেন যে আপনি যদি নাও কিছু বলেন সারা দেন, দেখুন আপনি তো অনেক এগিয়েছেন, অনেক সাড়া দিয়েছেন, কিন্তু সেই জায়গায় আপনি কোনো ফল পাননি, যার কারণে আপনি এখন কিন্তু নিজের মতো নিজে আছেন, চুপচাপ রয়েছেন। উনি কিন্তু এখন প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন, এবং আপনার প্রতি কিন্তু খুব মানে আকর্ষণ ফিল করছেন, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে উনি চাইছেন, উনি যাই ভুল করে থাকুন না কেন, যাই হয়ে যাক আপনাদের মধ্যে আগে সম্পর্কের ক্ষেত্রে, দীর্ঘদিন ধরে ধরুন আপনাদের থার্ড পার্টির কারণে আপনাদের যে সমস্যাটা ছিল, কারণ এখন উনি মনে করছেন যে এই সম্পর্কটার মধ্যে একটা ডিভাইন বা ইউনিভার্সের কিন্তু একটা যোগাযোগ রয়েছে। কারণ দেখুন, যে থার্ড পার্টির কাছে ছিলেন উনি, সেই থার্ড পার্টি কিন্তু ডমিনেটিং ছিলেন, ব্রেন ওয়াশ করতেন ওনাকে, এবং ভালো ভালো কথা বলতেন। আর উনি ছিলেন পেজের কার্ড, মানে এখানে পেজের কার্ড, উনি ছিলেন পেজের কার্ডে, মানে ইনোসেন্ট, একটু ইনোসেন্ট ছিলেন, নিজের বুদ্ধি, এবার ওনার বুদ্ধিতে চলতে দিতেন না। পার্টনারকে পুরো ডমিনেট করে তার বুদ্ধিতে পরিচালনা করতেন, সেটা তিনি আপনার পার্সন কিন্তু সহ্য করতেন না। হুম,
এবার উনি বুঝতে পারতেন না যে ভালোবাসলে যেটা হয়, উনি মনে করতেন এমন ভাবে ব্রেন ওয়াশ করতেন, এমন ভাবে বোঝাতেন, তাতে করে কিন্তু উনি মনে করতেন এই পার্সন এটা হয়তো ভালো, উনি হয়তো খারাপ নয় ভালো। আবার কোনো কোনো মুহূর্তে মনে করতেন যে এই পার্সন ভালো না, থার্ড পার্টিকে। কিন্তু আবার কোনো কোনো সময় উনি মানে ভাবতেন যে এটা কি হচ্ছে, এটা কি সত্যিই ও ভালোবাসে। এই জায়গাটা কিন্তু বেশ কিছুদিন, কয়েক বছর চলেছে। এখন কিন্তু উনি আর চাইছেন না, এখানে নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে। দেখুন, যে গাছের ডালটা শুকিয়ে গেছিল, কাটা ডাল শুকিয়ে গিয়ে সেখান থেকে দেখুন পাতা গজিয়েছে। তার মানে আপনাদের সম্পর্কটা পুরো শেষ হয়ে গেছে নো কন্টাক্ট থেকে। হুম। থার্ড পার্টিকে কিন্তু এই থার্ড পার্টি মানে যে ছিলেন, সেই থার্ড পার্টি কিন্তু এমনই ছিলেন। এই থার্ড পার্টি কিন্তু আপনার পার্টনারকে পুরো মানে ডমিনেট করে রাখা, বা ভীষণ খরচা করানো, তাকে তার টাকা পয়সা নেওয়া আপনার পার্সনের, হ্যাঁ, সমস্ত কিছু করে নিয়েছেন। নিয়ে এমনকি ওনার থেকে দেখা যাচ্ছে আপনার পার্সনের থেকেও কিন্তু সে বয়সে বড়। হ্যাঁ, তার সাথে কিন্তু সে যা বলতেন তাই শুনতেন। এরকম ভাবে কিন্তু অনেক টাকা পয়সা, অর্থ নাশ করা, তার বিজনেস নষ্ট করা, টাকা পয়সা নিজের করে নিয়ে নেওয়া, এগুলো কিন্তু করেছেন। আপনার পার্টনার বলুক না বলুক, আপনাকে বলুন আর নাই বলুন, এখানে এখন উনি দেখতে পাচ্ছেন, ভাবছেন যে এই থার্ড পার্টি তো ঠিক নয়, এই থার্ড পার্টি ব্রেন ওয়াশ করছে, এই থার্ড পার্টি আমার সাথে কিন্তু ম্যানিপুলেট করছে। এই নেগেটিভ চিন্তা ভাবনা এই থার্ড পার্টি কিন্তু করেছেন সমানে আপনার। তখন আপনাকে ভুল বুঝে উনি চলে গেছিলেন। এই জায়গা দেখা যাচ্ছে এই থার্ড পার্টির থেকে উনি কিন্তু পিঠ দেখিয়ে দিয়েছেন, বেরিয়ে আসছেন। বেরিয়ে এসে এখন কিন্তু এই সেলিব্রেশনটা থার্ড পার্টির কাছে করেছিলেন, এই সেলিব্রেশনটা এখন আপনার সাথে চাইছেন। কারণ দেখুন, এখানে একটা সম্পর্ক এসছে, অ্যাঞ্জেল গাইডেড বা প্রোটেক্টেড, এবং এটা কিন্তু ইউনিভার্সাল একটা সম্পর্ক। এই সম্পর্কটা কিন্তু আপনারা দুজনের কেউ ভুলতেও পারবেন না, বা এই সম্পর্কটা কাটিয়ে উঠতেও পারবেন না। যতই ভেঙে যাক আবার হয়তো তৈরি আসবে। কারণ এবার উনি বুঝতে পেরে আস্তে আস্তে কি করছেন, থার্ড পার্টির থেকে বেরিয়ে আসছেন। বেরিয়ে এসে এবার অবশেষে কিন্তু আপনাদের ভাগ্য ফিরছে। কারণ ভাগ্য ফিরছে, তিনি ভাগ্য ফিরছেন দুজনেই এবার কিন্তু সব বাধা পেরিয়ে। হুম। এবার আপনি কিন্তু উনি কিন্তু কাটিয়ে, সব বাধা কাটিয়ে কিন্তু আপনার কাছে ফিরছেন। নিউ বিগিনিং কিন্তু আপনাদের হচ্ছে। এখানে দেখছেন কুইন অফ কাপস, কুইন অফ কাপস, এবং এখানে আপনার যে জায়গাটা উনি দেখছেন যে ভীষণ সাপোর্টিভ, হ্যাঁ, ভীষণ কেয়ারিং আপনি, ভীষণ ইমোশনাল, আপনার হৃদয়টা ভীষণ নরম, ভীষণ সাদাসিধে সরল টাইপের মানুষ আপনি। আপনি প্যাচগোজ বোঝেন না, এরকম কেয়ারিং নেচার আপনার মধ্যে, মাদারলি নেচার আপনার মধ্যে রয়েছে। সে পুরুষ হন বা মহিলা হন, আপনার সেই জিনিসগুলো না, সেই গুণগুলো কিন্তু উনি এখন ভাবছেন যে যে এই জিনিসটা প্রচন্ড, উনি মনে করছেন যে আপনি ভীষণ লয়াল মানুষ, এটা কিন্তু বুঝতে পারছেন, এগুলো ফিল করছেন। যার জন্য দেখুন এত পজিটিভ কার্ড এসছে। নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে, এবং এই নিউ বিগিনিংটা হবে খুব সুন্দরভাবে। দুজনেই কিন্তু বাধা বিঘ্ন কাটিয়ে, অনেক ডিপ্রেশনে কাটিয়েছেন আপনি বা পার্টনার, অনেক কষ্ট পেরিয়ে আপনি কিন্তু একটা এমন পজিশনে এখন রয়েছেন, এমন জায়গায় রয়েছেন। আপনি মনে করছেন যে যদি উনি যদি ফেরেন, থার্ড পার্টির থেকে বিদায় করে ফিরতে পারেন, তাহলে ফিরুক। কিন্তু উনি এখনো অনেক কিছু, হয়তো দেখা যাচ্ছে উনি কি, এটা দেখা যাচ্ছে এই সম্পর্কটা পাস্ট লাইফের হতে পারে, বা আপনাদের এই সম্পর্কটা পাস্ট লাইফে স্বামী স্ত্রী ছিলেন, বা সোলের একটা প্রতিচ্ছায়া যেটাকে বলে বা প্রতিচ্ছবি বলে, সেটা সম্পর্ক। কিন্তু এই সম্পর্কটা উনি ফিল করতে পারছেন, কারণ এতটা কানেক্টেড। এটা টুইন ফিল্মের যেহেতু এনার্জি এসছে, এখানে কিন্তু সবার সম্পর্ক হবে না, কিন্তু এটা বন্ধুরা সবার সাথে মিলবে না। এখানে
সোলমেট বা টুইন ফিল্ম যারা রয়েছেন তাদেরই কিন্তু এই সম্পর্কটা কিন্তু ম্যাচ হবে। এটা দেখা যাচ্ছে অনেক কিছু আপনি হয়তো বুঝতে পারেন, উনি হয়তো এখন বুঝতে পারছেন যে এই সম্পর্কটা কিসের। এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা এমন সম্পর্ক, অ্যাঞ্জেল তো প্রোটেক্ট আছেন এবং ইউনিভার্সও কিন্তু গাইডেড রয়েছেন। ইউনিভার্সও চান যে উনি হয়তো কিছুটা বুঝতে পারছেন, এখন ইউনিভার্স কিছু বোঝাচ্ছেন, ওনাকে কিছু ইঙ্গিত দিচ্ছেন, যার জন্যই উনি থার্ড পার্টিকে চিনতে পেরেছেন এবং থার্ড পার্টির থেকে বেরিয়ে আসছেন। বেরিয়ে এসে কিন্তু আপনাকেই চাইছেন এবং আপনার সাথেই কিন্তু চাইছেন সুন্দরভাবে একটা লাইফ কাটাতে। এখানে দেখুন, যে থার্ড পার্টি ছিলেন সে থার্ড পার্টি কিন্তু ডেভিলের মতো কাজ করেছেন ওনার সাথে। কারণ উনি ওনার সাথে পুরো অভিনয় করেছেন, উনি প্রথম দিকে বুঝতে পারেননি, সেই অভিনয়টা চালিয়ে গেছেন মুখোশ পরে। পরে উনি ধরতে পেরেছেন, ধরতে পেরে এখন কিন্তু উনি ওখান থেকে বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে কিন্তু আপনাদের সৌভাগ্যটা ফেরাতে চাইছেন। কারণ উনি চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটা যে কোনো সম্পর্ক নয়, এই সম্পর্কটার মধ্যে ভীষণ একটা ইম্পর্টেন্ট সম্পর্ক, এটা কিন্তু উনি বুঝতে পারছেন। ইউনিভার্সের কাছ থেকে আপনিও কিছু হয়তো সাইন পেয়েছেন বা আপনিও অনুমান করতে পারছেন যে সেই ব্যক্তিটা বা আপনার পার্সন কে। হ্যাঁ, গত জন্মের আপনাদের আপনাদের একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা থেকে দেখুন ডেথ কার্ড এসে, এখানেও কিন্তু নিউ বিগিনিং চাইছেন। তো এখানে দেখা যাচ্ছে উনি নিউ বিগিনিং তো চাইছেন, নিউ বিগিনিং কার্ড অনেকগুলো এসছেন এবং উনি গোল অ্যাচিভ করছেন। উনি নিজের গ্রোথের দিকে কিন্তু ফোকাস আছে এবং ওনার কিন্তু রিলেশনের দিকেও ফোকাস আছে। উনি কিন্তু ভীষণ পরিমাণে একটু ভীত ফিল করেন, ভয় ফিল করছেন। তার মানে ওনার থ্রোট চক্রা ব্লকেজ, রুট চক্রা ব্লকেজ হতে পারে বা হার্ট চক্রা ব্লকেজ। উনি মাথা দিয়ে সমস্ত কিছু ভাববেন, হৃদয় দিয়ে সেইভাবে হয়তো আপনাকে ভালোবাসেননি, কিন্তু সেই জায়গাটা ব্লকেজটা কিন্তু হিল হচ্ছে। হিল হয়ে কিন্তু উনি দেখা যাচ্ছে আপনিও যদি মেডিটেশনের মাধ্যমে থাকেন তাহলে কিন্তু এই সম্পর্কটা অনেকটা তাড়াতাড়ি এগিয়ে আসবে। কারণ দেখুন, দুজনকেই কিন্তু প্রয়োজন। দেখুন, কিং অফ কাপস, এখানে কুইন অফ কাপস, দেখেছেন? থার্ড পার্টি হার্টের যে হার্টের মধ্যে যে কষ্টটা উনি পেয়েছেন, সেই হার্টের কষ্টটা একটা পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। দেখুন, ডিপ্রেশন, রিগ্রেট ফিল করা, প্রচন্ড কষ্ট পাচ্ছেন উনি, অনেক পেয়েছেন কষ্ট, আপনিও পেয়েছেন, আপনিও সেখান থেকে হয়তো বেরিয়েছেন, উনিও সেখান থেকেই বেরোচ্ছেন। বেরিয়ে কিন্তু দেখা যাচ্ছে এখন উনি দেখছেন আপনাকে একটা এমপ্রেসের চোখে। এমপ্রেস মানে আপনি এখন একটা পাওয়ার পজিশনে রয়েছেন, আপনি হয়তো খুব সুন্দরভাবে কাটাচ্ছেন বা আপনার মধ্যে দেখা যাচ্ছে আপনি কোনো হিলারের কাজ করতে পারেন। এখানে হতে পারে এতটা পাওয়ার, এতটা পজিশন আপনার মধ্যে রয়েছে। এটা দেখা যাচ্ছে আপনি যে কোনো এমন কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, নার্স হতে পারেন, ডাক্তার হতে পারেন, বা ধরুন আপনি কোর্টের জাজ হতে পারেন, বা কোনো হিলারের কাজ করছেন, কোনো হিলিং আপনি খুব সুন্দর করতে পারেন, মানুষকে খুব সুন্দর হিল করতে পারেন, বোঝাতে পারেন, এরকম ক্ষমতা, কোয়ালিটি আপনার মধ্যে আছে, সেটা হয়তো তিনি জানেন। বা আপনার মধ্যে একটা যে মাদারহুড ব্যাপার রয়েছে বা মাদারলি নেচার রয়েছে, আপনার মধ্যে যে আহ সফট যে ব্যাপারটা রয়েছে সেগুলো কিন্তু উনি বুঝতে পেরেছেন। যার জন্যই কিন্তু এই সম্পর্কটা উনি ভাবছেন যে এই যে সম্পর্কটা, এটা ইউনিভার্সের কোনো কানেকশন, তা নাহলে এরকম টান ফিল হচ্ছে কেন, এটা কিন্তু বুঝতে উনি পারছেন। যার জন্যই কিন্তু চাইছেন। এবার এবার উনি যার কারণেই কিন্তু নিজের সাথে নিজে কিন্তু এখন ভীষণভাবে চিন্তা ভাবনা করছেন এবং আপনার কাছে কিভাবে আসবেন, ফিরবেন, আপনার সাথে যোগাযোগ করবেন এবং সবটাই হয়তো আপনার কাছে ক্লিয়ার করবেন। কারণ নাহলে আপনিও তো ওনাকে ভুল বুঝে রয়েছেন এবং এই যে সম্পর্কের মধ্যে যে একটা অশান্তি, মনোমালিন্য, এই জিনিসটা তো না বোঝালে আপনি বুঝবেন না এবং আপনিও তাকে অবিশ্বাস করবেন। সেই জন্য উনি কিন্তু দেখুন খুব জাম করে উনি চাইছেন আপনার সাথে যোগাযোগ করতে এবং
কিছু মুহূর্ত হয়তো একা থাকতে চাইছেন, আপনার সাথে কাটাতে চাইছেন, তার জন্য কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন যে আপনি সেই সময়টা অন্তত দিন তাকে বোঝানোর, তিনি বোঝাবেন আপনাকে, বা এই সম্পর্কটা কিরকম সেটা হয়তো আপনাকে বোঝাতে চান বা জানাতে চান যে এই সম্পর্কটা আমি এই ফিল করছি, হ্যাঁ তুমি কি ফিল করছো, এগুলো হয়তো আলোচনা আপনাদের মধ্যে হবে। কারণ দেখুন, উনি কাজ করুন, যাই করুন না কেন, উনিও সব সময় মনে করছেন আপনার কথা। আর আপনিও কিন্তু কান্নাকাটি, কষ্ট পাওয়া, থার্ড পার্টির কাছে যখন গেছিলেন উনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট পেয়ে হয়তো আপনি এখন ঘুরে দাঁড়িয়েছেন। কিন্তু তার জন্য যে কষ্ট নেই, তার জন্য যে তার প্রতি ভালোবাসা নেই, তা তো নয়। কিন্তু সেই বিশ্বাসটা কিভাবে আসবে আপনার? সেই বিশ্বাসটা তো ওনাকেই রেডি করতে হবে না? তো তাই জন্যই এখন দেখা যাচ্ছে যে অবশেষে সৌভাগ্য ফিরছে আপনাদের। কারণ এবার দুজনেই রেডি, সব বাধা কাটিয়ে তিনি কিন্তু আপনার কাছে ফিরছেন। তো আজকের মতো বন্ধুরা এখানেই রাখবো রিডিংটা। কেমন লাগলো, কার কার সাথে মিললো অবশ্যই জানাবেন। আর প্রত্যেকে লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না, এগুলো কিন্তু করতে হয়, ইউনিভার্সাল জিনিস, ইউনিভার্সাল এনার্জি যখন আপনারা শুনছেন। লাইক কমেন্ট করবেন, কিছু না লেখা থাকলে থ্যাংক ইউ ইউনিভার্স অন্তত লিখবেন। লাইক কমেন্টটা করা খুব প্রয়োজন। আর আমার আর একটা কথা, যেটা প্রত্যেকটা ভিডিওতেই আমি এখন বলছি, শেষে বা প্রথম দিকে, যে আমি কিন্তু ট্যারোট শেখানো শুরু করব আগস্ট মাসে, এখনো ডেট ফিক্সড করিনি। অনেকে বলেছিলেন, আমার তাদের নাম মনে নেই, নাম্বার মনে নেই, আপনারা বলেছিলেন যে দিদি, ম্যাডাম, যে যেমন ডাকেন আমাকে, যে ট্যারোট যখন শেখাবেন আমি কিন্তু শিখবো আপনার কাছে, আপনার কাছেই শিখতে চাই। তো আমি কিন্তু তখন সত্যি নামগুলো লিখে রাখিনি, হয়তো এটা আমি তখন ভাবিনি, কারণ আমি একটু এই এতটাই ব্যস্ত, আমি ইচ্ছা করেই আর কি এড়িয়ে যাচ্ছিলাম যে এখন শেখাবো না, এইসব দায়িত্বের মধ্যে এখন ঢুকবো না। কিন্তু এতটা কাজের প্রেশার নিতে পারবো কিনা, সেই জন্য তো। কিন্তু এখন দেখছি সবাই বলছেন, তো তাই জন্যই আমি বাধ্য হয়েছি, একটা ডিসিশনে এসেছি। আপনারা এক কাজ করুন, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, আমি আগস্ট মাসেই শুরু করব, সেটা মাঝখানের দিকে হোক শেষের দিকে হোক, আপনাদের সুবিধা বুঝে আমি শুরু করব। আপনারা যারা ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন। আমি আপনাদের ফোন নাম্বার, নাম সব লিখে রাখবো, রেখে আপনাদেরকে কল করে আপনাদের সাথে যোগাযোগ করে নেবো। যোগাযোগ করে সেই মতো আমি একটা ডেট ফিক্স করব, সেই দিন থেকে শুরু হবে। তারপরে আপনাদের সাথে কিভাবে ক্লাস হবে না হবে সমস্ত কিছু আপনাদেরকে জানানো হবে, ঠিক আছে? আজকের মতো এখানেই রাখি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। টাটা।